জীবে দয়া যে কথা বলছেন আর একটু আমি ভাঙা দিই। হ্যাঁ, জীবে দয়া করলে কি হয়, আপনি মনে করেন একজন ক্ষুধার্ত লোক আপনার বাড়ি আসলো, হ্যাঁ ভাই আমি 2 দিন খাইনি, আমার যে অবস্থা, তাহলে কি হবে? আর কি করবে, অনেক রান্না বান্নার লোক নেই, কিছু নেই, জাতি 100 টাকা নিয়ে যায়। ও 100 টাকা নিয়ে দেখা গেলো আসে, এরকম ওই খেলাফতের দোকান থেকে চা পান বিড়ি তো খাইছে, হ্যাঁ যাওয়ার সময় মনে করছে সালা বহুত দিন তো চা পাইনি, ওখান থেকে 2 পিস নিয়ে যায়, মুরগির চরণ সেবা করলো, বিড়ি চা খাইলো, তাহলে আপনার টাকা দিয়ে ওই কাটলো না, খাইলো, তাহলে ওর যে রিটার্ন আপনি পাবেন কি? মানে যদি পূর্ণ হয় সে পূর্ণ ফল আপনি পাবেন, আর পাপ হলে তো পাবেন, বুঝা গেল? তাহলে কি হলো, ও যায় মুরগির চরণ সেবা করলো, চা পান বিড়ি খেলো, হ্যাঁ এটা আপনার সল খালি কি করবেন যে বিড়ি খাইছে হারাম কথা হচ্ছে বাড়ি ঢুকতে দিস, এরকম না? তাহলে আপনার টাকা দিয়ে আপনি বিড়ি খাওয়ালেন, আপনার টাকা দিয়ে আপনি মুরগির চরণ সেবা করলেন, এগুলো আমরা করতেছি আজকাল। যার কারণে এই যে যে দল ভেবা করে বেড়াতেছে, 50-60 হাজার টাকা বায়না 6 মাস আগের থেকে করতে হয়। আশেপাশে যদি হোটেল থাকে বাস্তব আমি দেখবেন, বাকিরার যে বায়না হয় ওই দল কোনে খায় আর কি খায়। আপনার গ্রামে তো না খাতে আর কুন্ডো খাই কাটাতে চান্স মানে খাওয়ার খাইতেন বাকিরা ডাকে, আর আসরে যাওয়ার আগে বিড়িটা ফেলায়, বিড়ি না পিছনে তুলো লাগানো তাই ফেলায় দিয়ে আমরা আসরে ঢুকতেছি। কাজটা কি হচ্ছে, আমরা টাকা দিয়ে পাপ কিনছি সবাই। অনেকে মনে করে আর একটু ভাঙায় দিয়ে যায়, অনেকে মনে করে আমি টাকা দিচ্ছি ভাই ওই ভালো কাজের জন্য, আমি কি করে না করে আমার দেখার দরকার কি, এই পর্যন্তই আমরা বুঝি না, এরপরে বুঝি, এরপরে আমরা বুঝি না। আমি দিছি নামযোগ্য সন্ধ্যা সাথে আইসে বা পুজো সন্ধ্যা আইসে ভালো কাজে দিলাম, ওরা নিয়ে যা করুক আমার দরকার নেই, এই পর্যন্ত আমরা বুঝি, এরপরে বুঝি না। এরপরে আপনি বোঝেন আপনার ছেলে কলেজে যাচ্ছে, তার লেখাপড়া চাকরি ইয়ে প্রাইভেট সাইকেল কেনা সব আপনার দিতে বাধ্য না দিতে, আপনি দিলেন, তার দিলে ছেলেটার মা বলছে দেখ তোর বাবা এত কষ্ট করে করতেছে, তোর পড়াশোনার জন্য এই খরচ যোগাচ্ছে, মাসে 8-10 হাজার টাকা লাগতেছে, দেখ তুই বাবা ভালো করে পড়াশোনা কর, মানুষের লোকের মানুষ হয়, বাজে ছেলের সাথে সাথে মদ গাঁজা খাস না, হ্যাঁ ওই যে কয় না বাহন মন্ত্র করে আর কিটা শোনে না, তা ওই ছেলে দেখা গেলো যাইয়ে টাকা ফালি আর বন্ধু বান্ধবের সাথে হোটেল মোটেল খাই, এটা সেটা বান্ধবীর গাছ ধরে লাড়ে লাড়া করে বেড়াচ্ছে, বাবা তো তার কাজে আছে, মা তার কাজে আছে, আর ছেলে ঘরে এসে দেখা গেলো মোবাইলে 2:30 বাজে ওই চার্জ শেষ হয়ে গেছে, তখন শিখে গেছে, আর বাবা বলছে ওর বাবা তো আমাদের পড়া করছে, হ্যাঁ এদের তত্ত্বাবধান নিল না, সে বাজে ছেলের সাথে মিশলো, বাবার টাকা ধ্বংস করলো, ইফেক্টটা কি কি হবে আপনি কী ভাবেন, তার ছেলের সাথে কী ভাবেন? এমন একদিন আসবে আপনার গলা চেপে যাবে, কেন যে মদ দেখা যাবে হিরোইনের টাকা নেই, নেশা বাবরে খুন করবে, অনেক ব্যাপারে আমরা টিভিতে দেয়, হ্যাঁ এই সুযোগটা আমি পাবো, কিন্তু আপনি তো টাকা দিচ্ছেন, আমি দিতে বাধ্য, নামযোগ্যের টাকা আমি দেবো, কিন্তু জানতে হবে আমার ওই ছেলে লেখাপড়া করতেছে কিনা বা ভালো ছেলের সাথে মিশতেছে না, এটা তত্ত্বাবধান আমার দরকার। নামযোগ্য চান্দা আপনি দেবেন, কিন্তু ওই জায়গায় সেবাই হ্যাঁ ভোগ লাগাচ্ছে কিনা, প্রসাদ বোঝে কিনা, যদি ভোগ না লাগায় তাহলে ওটা পাপ খাওয়া হবে। হ্যাঁ এই ধরে কমিটির লোক ওর সমস্ত কাণ্ড জ্ঞান নেই, কিছু নেই, করছে প্রসাদ না নিয়ে যাবে না, কি করছে কিনা সব জায়গায় হয় কিনা প্রসাদ না নিয়ে যাবে, তো ভোগ যদি না লাগায় সেটা প্রসাদ হয়, প্রসাদ তো হয় না, তো প্রসাদ যদি না সেটা কি হয়, পাপ হয়। ভাগবত গীতা নিয়ে যান, যে কোনো গীতা, ভাগবত গীতার 3য় অধ্যায় 13 নম্বর শ্লোক বলছে যদি ভোগ না লাগায় খায় সেটা পাপ হয়। তাহলে আমরা দেশের মানুষের দাঁড়িয়ে শুনে আনিয়ে পাপ খাওয়া দিচ্ছি, তাহলে কি আমরা পূর্ণ করতেছি? দেশের মানুষের কাছে চান্দা নিয়ে আসছি, অনেকে তো আসে না, আসে দূরিত্বে যারা আনছে, তাহলে তাকেও রিটার্ন তো হবে, আমি 100 টাকা দিলে আমার পূর্ণ হলে ওই জায়গাটাতে কিছু পাবো, আর পাপ হলেও কিছু যাবে, তাহলে যাদের কাছ থেকে আনছি তারাও ভাবে, যারা খাইয়ে যাচ্ছে তারাও ভাব খাচ্ছে, তাহলে কী হচ্ছে, বাংলা কথা আছে একটা শয়তান মরে, এসব কথা বলি তো মানে ভাটের সুযোগ হবেন, মানে পরবর্তী আমার ডাকবে, পরবর্তী ডাকবে, এরা ফাটো কেউ ডাকবে না, তাহলেও শুনে যায়, হ্যাঁ তাহলে আমরা করতেছি কি, এই যে বর্তমান আমরা কি করতেছি, এগুলো আপনারা বিবেচনা করবেন, ঘাটতি টাকা খরচ করে যদি পাপ কেনেন তাহলে এই অবস্থা হবে। যাও সাধুর কথা যদি আপনারা শোনেন তাহলে কি আপনার গতি হবে, এরপরে ঘন্টা পরে দেবো ফুরাত পাবেন। আচ্ছা এক চোর, তার মানে তার 14 গোষ্ঠী চোর, বাপ ঠাক দেখা সব চোরের গোষ্ঠী, তাহলে ফলে বাবা তো ছেলেবেলের উপদেশ দেয়, বাবা ছেলের সাথে মেশ কাজ কর এরকম না, ওই ছেলের বাবা বলতেছে চোরের, এই খবরদার, হরে কৃষ্ণ হয়ে কি হচ্ছে সিন্ধি বলতেছে খবরদার কোনো দিন সাধু সঙ্গ করবি না, কোনো দিন, আর কোনো সাধুর কথা শুনবি না জীবন,
তাহলে এমন শিক্ষা দিয়েছে বাবা যদি কয় চলে উপযুক্ত চল না, তো ছেলে বলছে ঠিক আছে বাবা আমি শুনবো না, তার সাধু সঙ্গ করে না আর সাধুর কথাও শোনে না। এইভাবে সে চুরি চুরি করা শুরু করে দিচ্ছে, চুরি তো তার ব্যবসা, চুরি করতেছে। তো চুরি করতে করতে একদিন নামযোগ্য অধিবাসে পাঠ হচ্ছে, ওই চোর চুরি করতে যাচ্ছে, রাস্তার পাশে পাঠ হচ্ছে, ওই যে পাঠক, ওই পাঠক ওই সময় পাঠ দিতে যে চুরি চাষান বলে কী হয়, সত্যিটা কী হয়, এমন পাঠ দিতে যে চুরি হলে পড়াতে কাটতে কাটতে বড় বড় পড়ে গেছে ভাঙবে, হ্যাঁ, এই শুনলি ওই যে চুরি করতে যাচ্ছে ওই শুনেছে, কিন্তু সাধু পাঠ দিচ্ছে আর স্বপ্ন আমার বাবা করছে সাধু কথা শোনা যাবে না, কানের মধ্যে দিয়ে আঙুল দিয়েছে, কানের মধ্যে দিয়ে আঙুল দিয়ে যে সাইডে যাচ্ছে রাস্তার ওই পাশে যাচ্ছে, যাতে কানের মধ্যে না যায়, ওই পাশে হাঁটতে হাঁটতে রাস্তায় এমন পড়ে গেছে, ওই পোশাকের ভাব ভেঙে গেছে, তার মধ্যে ঢুকলে কানে আঙুল থাকতো, যদি গাড়ি দুটো ভাব ভেঙে পড়বে, ওরে বাবার কানের মধ্যে আঙুল টাঙুল এগিয়ে নিয়ে তাহলে ঠিক করতেছে, কিন্তু সাধু তো মোবাইল কথা হচ্ছে না, কান তো ভুলে গেছে, আর সাধু তো পাঠ করছে, সাধু তো জানে না চোরের শুনতেছে কিনা এখন দিচ্ছে, সাধু এমন পাঠ দিচ্ছে আর ও শুনতেছে, শুনতে শুনতে আরে বাবা রে আমার 14 গোষ্ঠী চোর আমিও চোর, তাহলে আমার গতি কি হবে, হ্যাঁ এই যদি হয় তাহলে আমার গতি কি হবে, এইভাবে সে চিন্তা করেছে যে চুরি আর করা যাবে না, আবার বলছে চুরি যদি না করতে খাবো কি আমরা, যাই হোক আমি সাধুর কাছে শুনবো, আমি যে পাঠ করতেছি তাহলে আমার গতি কি হবে, এর কোনো গতি আছে কিনা। তো 11টার সময় সাধু যে বাসায় গেছে, ও আস্তে আস্তে সেই বাসায় যেয়ে বলছে সাধু বাবা আমার একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন, কি যে আপনি যে পাঠ দিলেন চুরি করলে এই এই সমস্ত হয়, আমরা তো চোরের গোষ্ঠী, আমার বাবা চোর আমিও চোর, তো আমার গতি কি হবে, আপনি যা করলেন তাতে তো আমার অবস্থা খারাপ, আমার গতি কি হবে, তখন বলতেছে তাই গতি তুই শুনবি, তা ঠিক আছে বয়েন, বলছে বছর পরে সাধু চিন্তা করতেছে এখন এর এমন প্রেসক্রিপশন দিতে হবে যাতে সে কিনতে পারে, অনেক আছে না খুব হায়ার অ্যান্টিবায়োটিক দিলি দামি ওষুধ দিলি জোর অনেক জন্য, তো সাধু চিন্তা করতে এর যদি কই 4টে নিয়ম পালন করতে হবে, যদিও 1 নম্বর আমি যাহার বর্জন মাছ মাংস বদ্ধ, 2 নম্বর তামাক বিড়ি পান চারা সিগারেট চরস গাঁজা এই সমস্ত বন্ধ, 3 নম্বর অবৈধ সঙ্গ, আর 4 নম্বর হলো নেশা তার শশা জু, কিছু করা যাবে না, তাহলে তো শুনবে না। তারপরে যদি বলা হয় তুই জব করবি, চোর কি করবে নাকি, তোর যদি কয় তুই একাদশী করবি করবে, তা সাধু চিন্তা করে গেছে তাহলে কি করা যাবে, আর আমার আশ্রয় দিছে একটা গতি করতে হবে, চিন্তা ভাবনা করে সাধু বলছে তুই শোন একটা কাজ কর, আমি এমন একটা প্ল্যান করে দিচ্ছি তুই বেঁচে যাবি, হ্যাঁ, এবং তোর কোনো কষ্ট করতে হবে না, কি কাজ, তুই জীবনে আর মিথ্যে কথা করবি না, ভাবি, হ্যাঁ আমি ভাবি আমি মিথ্যে কথা জীবন করবি, সাধু বাবা একটা কথা, কি কথা, আমি তো চুরি করতে পারবো, কারণ আমরা তো চোরের গোষ্ঠী, বলে হ্যাঁ ঠিক আছে তোরা চুরি করতে পারিস কিন্তু মিথ্যে কথা কথা, হ্যাঁ এইভাবে বলছে, কিন্তু যেহেতু তার সাধুর সঙ্গ হয়েছে, সাধুর সঙ্গে তার মনটা একটা ফিরে গেছে, কিন্তু চোরের গোষ্ঠী চোর ব্যবসা ও বাকি চলবে করে, তার চিন্তা করতেছে যে আমি যে জেনারেশনে চিংড়ি এগুলোতে বসা দিতে হয় না, তো রোজই আমার চুরি করতে হয়, তা বড় বড় জায়গায় যদি চুরি করি তার 2-4 মাস খাতে পারি, এমন জায়গায় চিন্তা আমি মধ্যে চুরি না করা যাবে, এইভাবে আমি রাজার বাড়ি যাবো চুরি করতে, তাতে 2-4 মাস আমার চুরি না করা লাগে, তা রাজার বাড়ি গেছে, তাই রাজভান্ডার অনুযায়ী সিং খুঁজে আরম্ভ করেছে, এবারে রাজা মনে করছে যে আজকে আমি আমার এই রাজ্যে পাহারা দিতে হবে, দেখা যাক কী করে, সব লোকজন শুয়ে ঘুম করে না খামাখা বেতন নেই, রাজা রাজ পোশাক ছেড়ে দিয়ে কালো ভূতির মতো পোশাক করে অন্ধকারে বাড়িতে লাইটটা করে, লাইট ঘুরতে ঘুরতে এসে দেয় কেউ বন্ধু খুঁজতেছে, এসে দেয় কিরকম, যারা জাত দিলে ছোটরা তো দৌড় মারবে না, ও জাতি মানে মানে ওদের অর্ধেক তাহলে আমার চোর ছাড়া আত্মজন, আর হ্যাঁ তাহলে আমি তো এই ব্যাপারে এই চুরি করতে জানি কিটা তুমি কিটা, আমি তো চোরটা তো বন্ধু ভালো, দুজন বন্ধু ভালো আছে, বলতে বন্ধু তাহলে ঠিক আছে তুমি ভিতরে যাও আর আমি দাঁড়া থাকি, কিন্তু বন্ধু ঠিক আছে আর একটা কথা আছে, একটা চুক্তি করি, কি চুক্তি, এই মাল জিনিস বাজার বান্ধব তো অনেক আছে, এইগুলো কীভাবে ভাগাভাগি হবে কম, কী করো তো তুমি যাও তাই আমার অর্ধেক দিতে, আর চোর বলছে আমার তো কিনা মাল না, যদি অনেক কিছু ভাই অর্ধেক দিতে সমস্যা, ঠিক আছে দেবো, তা তুমি এনে দাঁড়াও, চোর ভিতরে যাইয়ে যাই কি ঝিলাই কারখানা রস ভান্ডার, হ্যাঁ, তো সেইভাবে আনতেছে, আনতে আনতেই এক পাশে দেয় আলমারির মধ্যে অন্ধকারে ঝকমক করতেছে, হীরের মালা রয়েছে 3টে, হ্যাঁ, তা 3টে উঠেছে,
দুটো চিন্তা করছে তিনটে নিয়ে আসো, তাহলে দুজনে দুটো নিলে আর একটু তো ছিটকে তা ছিঁড়ে ওর একটু বেশি গেলো না কম গেলো, আবার ওই নিয়ে কাবা কাবি ওদের ধরা পড়বো, ওদের থাক আমার তো কেনা না, আর যা একটা হয় দিয়েছে আমার সারা বউ সন্তুষ্ট হবে। এই কয়ে ওইটা নিয়ে আর ওই মাল জিনিস কিছু নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে ওই যে রাজা তোর বেশি ওরা বলছে ঠিক আছে বন্ধু, এই দাও এই পাইছি তিনটে হিরের মালা ছিল, আমি একটা দিয়ে আসছি, আমি আনিনি কারণ ভাগাভাগি করতে গেলে তোমার বেশি না আমার বেশি, এটা কেন দাম ওই হয়েছে ফেলানো, কারণ আমার তো কেনাতো না ভাই। হ্যাঁ, তুমি একটা নাও আমি একটা নাও, আর এই যে মালমাল আছে তখন দিয়ে তুমি দাও, এইভাবে হাঁটা দেবে। রাজা তো সে না মানুষ, রাজা তো শোন, রাজা বলতে ঠিক আছে ভাই তুই তো যা দিলেন তোর আমি তো বুঝলাম। হ্যাঁ, তার তুই আমার তো একদিন করে ভ্যাট বসবি না, তুই তো আরো করতে হবে। তা তোর মোবাইল নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোর ঠিকানা আমার দিয়ে দাও, আমি কল দেবো তুই চলে আসবি। এইভাবে ঠিকানা ঠিকানা দিয়ে সব বিশ্বাসে দৌড়তে বাড়ি যাইয়ে বউরে চেপে দেবো, এই দেখ জীবনে আমাকে আর কামাই করা লাগবে না, আজকে তুই গলায় দিয়ে দেখ জীবন তো তোর দিতে পারলাম না। এইভাবে হাঁস করে খাইয়ে দিয়ে তো শুয়ে পড়ছে। হ্যাঁ, পরের দিন সকালে খবর হয়ে গেছে রাজভান্ডার লুটে গেছে। ঠিক আছে, রাজভান্ডার লুটে গেলে এখন কিভাবে সব লোকজন নিয়ে মন্ত্রী নিষ্ঠা চলে আসে। রাজা বলছে যে মন্ত্রী মশাই আপনি ভিতরে যা এটা লিস্ট করেন কি আছে না আছে। হ্যাঁ, মন্ত্রী খোঁজ করে যায় বিরাট জিনিস লুটপাট করে নিয়ে গেছে দামি জিনিস, তো ওর ভিতর ওই যে হীরের মালা একটা রয়েছে কেমন। এখন চিন্তা করছে যে হীরের মালা রয়েছে, আমি লিস্ট করে দেবো যে এনে কিছু নেই, কিছু ছিল ভাই নেই, ও ধরে পকেটে ঢুকেছে। রাজা তো জানবে না যে জিনিস আছে, পকেটে ঢুকিয়ে ভিতরটা ঘুরে ঘুরে আসে বলছে রাজা মশাই সব নিয়ে আসে, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে কিছু নেই তাই। আচ্ছা তা খোঁজ কর কোথায় সে চোর, খোঁজ কর আমার রাজ্যে চুরি করে সরে দাও, খোঁজ কর। লোক লস্কর সব পাঠা দিয়ে কোন চোর খাবে। হ্যাঁ, চোর তো খাই দিয়ে আরামে ঘুম পড়ে গেছে, খোঁজ ভালো না না পেয়েছে দাদা মশাই আপনার যে চোরের কোনো খোঁজ পেলাম না কোথাও, তো খোঁজ পাই না তাই নেই এই নাম্বার মোবাইল নাম্বার এই ঠিকানা নিয়ে দেখ পাইস না, তা মোবাইল নাম্বার যে যার কাছে তার কল কিন্তু পাই না সেই ঠিকানা গেছে খোঁজ করতে করতে দেখে কি দিয়ে কম পড়ে রয়েছে আরাম। তাই উঠেছে এই ওঠ, উঠবে কোন যাবে এই হাট রাজ দরবার তো যাতে হবে, রাজ দরবার যাবে তার মানে রাজার তো লোকজন যে ভিড়ি ধরে বলতে কিছু করার আছে চলে আসছে। আসে জিজ্ঞেস করতে এই কালকে তুই এনে চুরি করে নি, তা ওই যে গুরুদেব শুয়ে দিয়ে সত্যি কথা করতে মিথ্যে কথা যাবে না, বলছে হ্যাঁ আমি চুরি করেছি, এই সত্যি কথা কর, বলছি রাজামশাই আমি মিথ্যে কথা করতে হবে না, হ্যাঁ সত্যি কথা। আচ্ছা তা কি জিনিস পাইছি না কি করেছিস তোরা, তাহলে করছে যে এই যে হীরের মালা ছিল তিনটে আমরা একটা ফিরে গেছি, আর দুইজনে দুটো ভাগ করে নিয়েছি, আর অন্য জিনিসপত্র যা ছিল। হ্যাঁ, কারণ মালা ছেড়া কি হতো তার মানে করতে হবে, আমি থুয়ে চলে গেছি। হ্যাঁ, এই সত্যি কথা বলে হ্যাঁ আমার সত্যি কথা মিথ্যে কোনো কিছু নেই। তারপর বলছে তাহলে এখন কী হবে, রাজামশাই তো টের হয়ে গেছে, এখন তার পাইপ বেদা ইডি সিডি এটা আপনার যা ছিল, তারা বলছে এই চেক কর, এই চেক কর মন্ত্রী আছে আরো যে লোকজন আছে কিটা কোন চুরি করছে অন্ধকার রাত্রি কিরা জানা মারলো, চেক কর। তা প্রথমে চেক করে পকেটে হাত দিয়ে দেয় কি মন্ত্রী পকেট সেই কিরে মাল। হ্যাঁ, কি ব্যাপার মন্ত্রী মশাই, মন্ত্রী আর কি কবে গিটি নিচে করে দাঁড়া দিয়েছে। তখন ওই রাজার হুকুম দিয়ে দিছে, তার যে লোক লস্কর আছে ডিআইডি সিআইডি ডিমিডি যারা আছে শাসন, ও বলছে এই মন্ত্রী এই পোশাক খুললে হবে, আর পোশাক খুলে কি হবে, ওই পোশাক খুলে কয়েদির পোশাক করাও, ওরে কয়েদির পোশাক করে হাজতখানে দিয়ে দাও, আর মন্ত্রী ওই পোশাক দিয়ে চোরের গলায় পোশাক করাইয়ে এই আমার মন্ত্রী আসতে। হরে কৃষ্ণ, খালি সাধুর কথা শুনলো চোর, তার 14 গোষ্ঠী চোর, সে মন্ত্রী পদ পাবে, আর মন্ত্রী জেলখানায় গেল। তাই মহাজনরা বলতেছে যে সংসার ভোজনী, আমরা কিন্তু সংসার ভোজন করতেছি। হ্যাঁ, যেমন একজন ভজন সাধন করলি এই লোক বিঘ্ন করিস ভজন করতেছে, তেমনি আমরা সংসারে এমনভাবে ভজন করতেছি যদি ভাই আজকে ওখানে অনুষ্ঠান আছে ভাগবত পাঠ আছে চল, আমার সময় নেই কি আমি বলতেছি না, এই জন্য আমরা সংসার ভজন করতেছি। তা মহাজন বলতেছে সংসার ভজলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুই কাল খোয়ালি খাইলি আপন। এখন যার যার মাথা যদি আপনার খান আপনার ইচ্ছে ওই জায়গায় তো আমার কোনো হাত নেই, আর যদি সাধুর কথা শুনতে পারে, হরে কৃষ্ণ।